হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন ছোট আলুর দম বা নতুন আলুর দমের রেসিপি। শীতকালে যদি একবার এই রেসিপি আমরা না খেয়ে থাকি তাহলে কিন্তু শীতকালটা যেন অসম্পূর্ণ থেকে গেল। তো এই রেসিপি লুচি, রুটি, পরোটা, কচুরি সবের সঙ্গে দারুণ লাগে খেতে। দেখে নাও আজকে নতুন আলুর দম বা ছোট আলুর দমের রেসিপিটা। আলুটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি, আর সিটি দেওয়ার সময় আমি একটু নুন দিয়েছিলাম যাতে সুন্দরভাবে আলুর সঙ্গে নুনটা মিশে যায়। খোসাগুলো তুলে নিয়েছি, খোসাগুলো তুলে আলুটা পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পেলে। এখন দেখো কিছুটা মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, অল্প দুটো কাঁচা লঙ্কা মাঝ বরাবর কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি গ্রেট করে নেব। একটা টমেটো আমি আগেই গ্রেট করে রেখেছি, একটু বড় সাইজের টমেটো, আর পেঁয়াজটা গ্রেট করে নেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজ বা টমেটো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারো। দেখো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই রেসিপিটা সরষের তেলে করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। সাদা তেলেও করা যায়, তবে সরষের তেলে করাটাই বেটার হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি ফোড়ন, দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা জয়িত্রী, আর দিলাম ছোটো এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সুন্দর করে ফোড়ন ভাজা হয়ে গেল, অল্প দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়ন যখন ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে এরপর আমি দিয়ে নিচ্ছি চা চামচের হাফ চামচ করে আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা আছে এখন মিডিয়ামে। এখানে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো, এটা প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। দিলাম অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ দিয়ে নাড়াচাড়া করে দিলাম, আর গ্রেট করে রাখা টমেটোটা এখানে দিয়ে নিলাম। টমেটো এবং শুকনো মশলা ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য একটু ঢেকে দেব, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। 2 থেকে 3 মিনিট পর দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে। এখন দিয়ে নেব সেদ্ধ করে খোসা তুলে রাখা আলুটা। তবে আলুটা 80%-এর মতো আমি সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি না, মশলার সাথে 20% সেদ্ধ হবে। দিয়ে নিলাম অল্প করে একটু নুন। নুন দিয়ে নাড়াচাড়া করছি, এতে করে মশলা এবং নুন সমস্ত কিছুই সুন্দরভাবে আলুর মধ্যে কষানো হতে হতে আলুর মধ্যে সুন্দরভাবে চলে যাবে। আলু যখন কষানো হয়ে গেল মশলার সঙ্গে আমি দিয়ে নিলাম ফ্রেশ মটরশুঁটিটা। মটরশুঁটি দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে নেব। তোমরা যদি মাখো মাখো রাখতে চাও আলুর দমটা অল্প পরিমাণ জল দেবে। আমি অল্প একটু জল দিলাম, কারণ আমাদের বাড়িতে কেউ গাঢ় গাঢ় আলুর দম, কষা আলুর দম পছন্দ করে না। আমি সেই অনুযায়ী একটু জল দিয়ে নিলাম, আর দেখো সেদ্ধ করে নিলাম আলুটা। তবে আলুর দম এতটা জল থাকবে না, পরে কিন্তু অনেকটা টেনে যাবে, আলুর মধ্যে টেনে নেবে, শুকনো শুকনো হয়ে যাবে। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিলাম। এখন দিয়ে নিলাম অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে নিলাম ধনেপাতা। সুন্দরভাবে গরম মশলা এবং ধনেপাতা মিক্সড করে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে দিয়েছিলাম। দেখো 2 মিনিট পর আমি খুলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। একদম ইজিভাবে আলুর দম রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এসেছি। কেমন লাগলো তোমরা একটি মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো বন্ধুরা আজ আসি, টাটা।